আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত করুণা করে, মায়া করে, দয়া করে যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার বসার, আল্লাহ তাআলার কুদরতে বা সিজদার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আমাদের সকলের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা গত জুমাহে যে আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সংক্রান্ত কিছু আলোচনা আমরা শুনেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় পবিত্র কোরআনের আলোকে, হাদিসের আলোকে আজকেও একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জবান থেকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো সাহায্য চাই যে এই সমস্ত আলোচনা থেকে শিক্ষণীয় যত বিষয় রয়েছে ওই বিষয়গুলোর উপরে শিক্ষা অর্জন করে আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। আলোচনা এটা শুধু একটা আলোচনাই নয়, এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করাটাই হলো আমাদের মূল মাকসাদ। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আজকের খুতবার আলোচনায় আমি কিছু শিখতে চাই, পাশাপাশি কিছু আমল করার নিয়তে ওই কথাগুলো আমি একটু জানতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তো তৎকালীন জমানার ওনার পিতা সহকারে যারা মুশরিক ছিলেন, তারা কি সহজেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা কবুল করেছিলেন না বিরোধিতা করেছিলেন? সেই বিরোধিতা করার লোক বর্তমান সমাজে মনে হয় নাই, আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর গোলামির কথা বলেছিলেন। কয় আল্লাহ? বর্তমান সমাজেও উলামায়ে কেরাম এক আল্লাহর গোলামির কথা বললে এক শ্রেণীর মানুষ আছে বাঁকা চোখে তাকায়। কি বলেন, আছে না নাই? স্বার্থের উপর আঘাত লেগে গেলে মুসিবত। যেমন মুসিবত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল। মুসিবতের ধরনটা কত ভয়ঙ্কর ছিল, শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডলের ভিতরেও নিক্ষিপ্ত হতে হয়েছিল। ঠিক না ঠিক? তারপরেও কি ঈমান ছেড়ে দিয়েছিলেন? তাওহীদের কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? দেন নাই। সুতরাং বর্তমান সমাজেও কেউ যদি বাঁকা দৃষ্টিতে তাকায়, গীবত শিকায়াত করে, ক্ষমতা থাকলে চাকরি খাওয়ার চেষ্টাও করে, আছে না নাই? বহু এমন ঘটনা আছে, হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যায়, আছে না নাই? তারপরে হক কথা ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি? তো প্রিয় ভাইরা, আমরা আজকের আলোচনায় আমাদের সাথে আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার সম্প্রদায়ের লোকদের চরিত্রের সাথে একটু মিল করার চেষ্টা করব। আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষগুলা তাওহীদের কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে আচরণ করেছেন, যে বিহেভ করেছেন, আমরাও কি সেই পথেই চলছি নাকি না আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের পথে আছি? আমরা একটু এই বিষয়টাকে একটু আমরা পার্থক্য করার চেষ্টা করব, একটু যাচাই করার চেষ্টা করব যে আমরা আসলে কি ইব্রাহিমের পথে আছি না তার পিতা আজরের পথে আছি। একটু আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, এবং আমরা নিজের প্রতি নিজে প্রশ্ন ছুড়ে দেব আর নিজের কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করব যে আসলে আমি কোন পথে আছি, আজরের পথে আছি, নমরুদের পথে আছি, না আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথে আছি। ইনশাআল্লাহ মনোযোগ আছে আপনাদের? ইনশাআল্লাহ।
তাহলে আসুন আমরা আজকে পবিত্র কোরআনে পাকের সূরা আশ-শুআরার 70 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কোন সূরা ভাই? সূরাতুশ শুআরা, আয়াত নাম্বার কত? 70। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত জুমায় বলেছিলাম অন্য সূরা থেকে আলোচনা, আজকে অন্য আয়াত নিয়েছি। তিনি তার কওম, তার পিতা সহকারে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কার ইবাদত করো? ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি কে? আল্লাহ। গত জুমায় বলেছিলাম দুইটা গুণ যার আছে সেই একমাত্র ইবাদত পাইতে পারে। কয়টা গুণ মনে আছে আপনাদের? বলেন, এক নাম্বার কি? যার সবচাইতে বেশি উপকার করার ক্ষমতা আছে। নাম্বার 2, যার সবচাইতে বেশি ক্ষতি করার ক্ষমতা আছে। তাহলে একমাত্র আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি যিনি সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, সবচেয়ে বেশি উপকার করতে পারে। আল্লাহ পাক যদি দুনিয়ার মানুষের উপকার করে, যদি আল্লাহ তাআলা একজন নিকৃষ্ট নালায়েক বান্দারও যদি আল্লাহ তাআলা উপকার করতে চায়, সারা পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী কাউকে যদি আল্লাহ তাআলা পাকড়াও করেন, তাকে যদি ধ্বংস দিতে চান, দুনিয়ার সব মানুষের চেষ্টায়ও আল্লাহর সেই ধ্বংস থেকে তাকে বাঁচানোর ক্ষমতা কারোই নাই। তার জ্বলনযন্ত প্রমাণ তো নমরুদ। পৃথিবীর গোটা পৃথিবী যিনি শাসন করছেন, তাও 1 বছর আর 2 বছর নাই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 400 বছর তিনি রাজত্ব কায়েম করেছিলেন। কত বছর? 400 বছর। আমরা তো আজকে 5 বছর 10 বছর চালাইলেই মনে হয় যে আমার চাইতে ক্ষমতা আর কার বেশি আছে, ঠিক না বেশি? আর উনি কত বছর চালাইছেন? 400 বছর চালানোর পর স্বাভাবিকভাবেই সে এমন অবস্থা তার তৈরি হয়ে গেল, নিজেকে খোদা দাবি করতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? তো আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে নসিহত করছেন। আল্লাহ বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার কওমদেরকে উদ্দেশ্য করে বলল যে আপনারা কার ইবাদত করেন? ইবাদত পাওয়ার একমাত্র অধিকার তো আল্লাহর। সুতরাং ওই আল্লাহকে উপেক্ষা করে আপনারা কার ইবাদত শুরু করে দিয়েছেন? তারা বলল, ক্বালু না'বুদু আসনামান ফানাযুন্নু লাহা আকিফিন। তার কওমের লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা বলা শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে তারা অ্যানসার দিচ্ছে যে আমরা মূর্তি পূজা করি এবং আমরা একনিষ্ঠতার সাথে এর পূজা করতেই থাকব। তাদের প্রশ্নের উত্তর দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্ন করলেন, আপনারা কার ইবাদত করেন? জানতে চাইলেন। তারা বলল, আমরা কিসের ইবাদত করি? সবাই বলেন, কিসের? মূর্তির পূজা করি এবং আমরা এই পূজা করতেই থাকব। এই কথা শোনার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে জিজ্ঞেস করলেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। আপনারা যেই মূর্তির পূজার কথা আমাকে শোনাইলেন এবং আপনারা জবাব দিলেন আপনারা এই মূর্তির পূজা করতেই থাকবেন, এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন, হাল ইয়াসমাউনাকুম ইস্তাদউন। আপনারা যারা ইবাদত করেন আপনাদের ডাকের শব্দ সে কি শুনতে পায় নাকি? ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইস্তাদউন। যারা ইবাদত করে, যাকে ডাকছেন এত বেশি করে, সে কি আপনাদের এই ডাক শুনছে নাকি? প্রশ্ন করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্ন করলেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। অথবা আপনারা যেই মূর্তির ইবাদত করেন আর এই মূর্তির ইবাদত করবেন বলে ঘোষণা দিচ্ছেন, এই মূর্তিগুলা কি আপনাদের কোনো উপকার বা কোনো ক্ষতি সাধন কি করতে পারে? কে প্রশ্ন করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন। এই প্রশ্নের জবাবে তারা কি বলে শুনেন। তারা বলে, ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। তারা বলেছে, না,
আমরা যে মূর্তির ইবাদত করছি, আমরা যে মূর্তির পূজা করছি, আমরা এই মূর্তিকে যতই ডাকি, এই মূর্তি আমাদের কোনো আমাদের ডাক শুনতেও পায় না, না আমাদের কোনো উপকার করতে পারে, না আমাদের কোনো ক্ষতিও করতে পারে। এই জবাব শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা ইবাদত করোটা কেন? প্রশ্ন আসে কি আসে না? কেন করো এই ইবাদত? যেই মূর্তির ইবাদত তোমরা করো, যেই মূর্তির গোলামি তোমরা করছো, সে যদি তোমাদের ডাক না শোনে, কোনো জবাব যদি না দেয়, তোমাদের যদি কোনো উপকার না করতে পারে, কোনো ক্ষতি যদি না করতে পারে, তাহলে এমন প্রভুর ইবাদত তোমরা করবা কেন? প্রশ্ন আসে কি আসে না? তারা কি সুন্দর জবাব দেয় দেখেন। তারা বলে, বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলছে, আমরা এই জন্য করি যে আমাদের পূর্বপুরুষদেরকে এর ইবাদত করতে দেখছিলাম। এইরকম মানুষ বর্তমান সমাজে একটাও নাই। ওরে বাবা, এত জোর আপনারা সবাই বললেন আছে? আমাদের মতো আছেন নাকি কেউ? বাবা দেখেন, সাবধান হয়ে যায়। আমাদের সমাজেও, আমাদের ভিতরেও আছে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, তাদেরকে হেদায়েত দান করুন। কি বললো যে এই মূর্তি আমাদের ডাক শোনে না, তারাও জানতো। বর্তমান বিশ্বে যারা মূর্তির পূজা করে, তারা কি জানে না মনে করেন আপনারা? এরাও কিন্তু জানে, কিন্তু এদের একটাই সর্বশেষ কথা হলো কি, আমাদের বাপ দাদারা করছে। আমাদের মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুসলমান বর্তমান আছে, আমার বাবা গেছে, আমার দাদা গেছে, আমার বাপ দাদারা করছে, নতুন নতুন হাদিস কয়। বলে কি বলে না? আসলে কি আলেম ওলামারা নতুন নতুন হাদিস বলে না? তোমার আগে জানার ভিতরে ভুল ছিল। কথা কোন ঠিক না বেঠিক? তুমি জানতে চাও না আগে, এখন সঠিক তোমার সামনে আসার পরও তুমি ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে বিরোধিতা করেছিল, তুমিও সেই বিরোধিতার ভিতরে লিপ্ত হয়ে গেছো। তোমার মধ্যে আর নমরুদের ওই অনুসারীদের মধ্যে কোনো পার্থক্য না, সবই সমান। কথা কোন ঠিক না বেঠিক? তারা যখন বলল যে আমাদের পূর্বপুরুষ এর ইবাদত করেছে, এর পূজা করছে, সেই জন্য আমরাও করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এইগুলাকে এইভাবে, এই মূর্তির পূজা থেকে এগুলাকে ফারেক করা যাবে না, মূর্তির ব্যাপারে আমার নিজেরই কোনো ব্যবস্থা নিতে হবে। অথবা তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে এরা যে আসলে কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি সাধন করতে পারে না, সেই জন্য সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মূর্তিগুলাকে আর রাখবো না, সবগুলাকে ভেঙে তুসনস করে দেবে। প্রিয় ভাইরা, ওই জমানার বৎসরে একটা অনুষ্ঠান হতো, তাদের একটা মেলা হতো। ওই মেলার ভিতরে তারা সব শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা চলো, তুমি ওই মেলায় চলো। ওই মেলায় গেলে আমাদের মূর্তি সম্পর্কে বা আমাদের ধর্ম সম্পর্কে তোমার ইয়াকিন হবে, তোমার ধ্যান ধারণা, তোমার চোখ খুলে যাবে। তুমি আসলেই সেখানে বুঝতে পারবা যে আসলে আমরা কোন ধর্ম পালন করি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন একথা বললেন, তিনি বাবার সাথে রওনা হলেন। একটু দূর যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিতাকে বলছেন, আব্বা জান, অনেক লম্বা কথা, সব কথাই কিন্তু এগুলো কিন্তু কোনো বানানো ইতিহাস নয়, সরাসরি কোরআনের কথা। কিসের কথা? সরাসরি কোরআনের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি একটু অসুস্থ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেই এর আগের দিন তিনি আংশিক অসুস্থ হয়েছিলেন। আবার কেউ কেউ বলেন ওনার এই অসুস্থতা শারীরিক ছিল না, ওনার এই অসুস্থতা ছিল মানসিক অসুস্থ। যে হায় রে, কাদেরকে আমি দিনের দাওয়াত দিচ্ছি, কাদেরকে আমি এত বুঝাইছি, এত বুঝানোর পরও তারা সেই শিরকিয়তের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে, জাহান্নামের খোরাকি হয়ে যাচ্ছে। এই জন্য পয়গম্বরের ভিতরে একটা মানসিক টেনশন ছিল, যার কারণে তিনি বলছেন আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। তিনি পথের ভিতর থেকে তিনি আবার প্রত্যাবর্তন করলেন, চলে আসলেন। টার্গেট হলো এরা সবাই যখন এই মূর্তিগুলাকে ফেলে যখন ওখানে চলে যাবে, তখন আমি এগুলার ব্যবস্থা আমি নিজের হাতে গ্রহণ করবো। আল্লাহ পাক কোরআনে কি সুন্দর করে বলে শুনে। এটা আবার সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নামে শপথ করে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামান্নাকুম, যে তোমরা যখন এখান থেকে চলে যাবা, তোমাদের মূর্তিগুলা সম্পর্কে অবশ্যই আমি ব্যবস্থা গ্রহণ করব। তারা যখন সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজআলাহুম
জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি ওই মূর্তিগুলাকে হাতে একটা এই কুঠার বা কুড়াল হাতে নিয়ে মূর্তিগুলাকে এমন জোরে জোরে আঘাত করতে লাগলেন, জুজাজান ইল্লা কাবীরান, এই মূর্তিদের ভিতরে যেটা একেবারে বড় মূর্তি ছিল ওইটাকে বাদ দিয়ে বাকি সবগুলাকে ওই কুড়াল দিয়ে কুবিয়ে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, আর এই বড়টাকে তিনি অক্ষত রেখে দিলেন এই জন্য যাতে মানুষজন আসলে সবাই এটার কাছে ফিরত যায় আর তিনি যেন তার প্রমাণ করতে পারেন। সুবহানাল্লাহ। এবার মানুষেরা যখন ওই মেলা থেকে যখন ফিরে আসলো, আইসা যখন মূর্তির ঘরে যখন গেছে পূজা করার জন্য, তখন তো সর্বনাশ, মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। হায় হায় হায়, এই কাজ কে করলো? আমাদের দেবতা, আমাদের প্রভু এইভাবে নৃশংসভাবে এগুলোকে ধ্বংস করে দিল। কে এই কাজ করলো? নিঃসন্দেহে সে জালেম। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মাকসাদটা কি ছিল প্রিয় ভাইরা। এই আলোচনা থেকে আপনারা কিন্তু আবার এই সিদ্ধান্তে উপনীত হয়ে যান না যে মূর্তি যেখানেই দেখবো সেখানেই গিয়ে ভাঙবো। এটা কিন্তু ইসলাম শিক্ষা দেয় না। একটু ভালোভাবে বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা ছিল ভিন্ন। উনি তার জাতির মানুষদেরকে বুঝাইতে চাইলেন যে আসলে মূর্তির কোনো ক্ষমতা নাই। কিন্তু এখন আপনার আমার এই দায়িত্ব নাই যে আপনি হিন্দু ভাইদের মূর্তি গিয়ে মানে কুড়াল দিয়ে বাইরে ভেঙে ফেলাইবেন। এই সিস্টেম বা এই নিয়ম, এই বিধান কিন্তু ইসলাম আমাদেরকে দেয় নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে তারা যখন ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, আর আয়েশা যখন দেখবে নিজের খোদা, নিজের প্রভু যাকে তারা খোদা মানে, কারা? মুশরিকেরা যাকে খোদা মানে, সেই খোদারই অবস্থাটাই। সুতরাং যেই খোদার 12টা বাজায় দিছে, এই খোদাই আমাদেরকে হেফাজত করবে কেমনে, এই চিন্তা যেন তাদের ভিতরে ঢুকানো যায়। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলাকে ভাঙলেন। কিন্তু ওই পোড়া কপাল্লা মানুষগুলা এমন পোড়া কপালেদার, হেরা এসে বললো হায় হায় হায়, কে আমাদের এই ভগবানের এই কাজ করলো? নিঃসন্দেহে সে জালিম হয়ে গেছে। আর হুজুর বলেন নাউজুবিল্লাহ। তারা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। হায় হায়, এই সর্বনাশ কে করলো? আমাদের দেবতা, আমাদের মূর্তি যার উপাসনা আমরা করি, এটাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেললো যে নিঃসন্দেহে সে একজন জালেম। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কে করলো এই কাজ? তালাশ করতে শুরু করে দিল, খুঁজে বের করো। তার আর কোন নিস্তার নাই। আমার প্রভু, আমাদের মালিক, আমরা যার পূজা করি, এর ভেঙে ফেলেছে। আমাদের পীরের বিরুদ্ধে কথা বলে এই ইমাম সাহেবকে আর রাখা যাবে না, যেইভাবেই হোক ওকে তাড়াইতে হবে। আছে না নাই? তো ওই সময়ের মানুষগুলো বললো কে এই কাজ করলো? তো এক শ্রেণীর মানুষেরা তখন বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কিছু কিছু মানুষ তখন বলল যে ইব্রাহিম নামক একজন ব্যক্তিকে আমাদের মূর্তি সম্পর্কে বাজে বাজে কথা বলতে শুনছি, প্রায় সময় আমাদের মূর্তি নিয়ে আজেবাজে কথা বলছে। সুতরাং এই কাজটা ইব্রাহিম ছাড়া আর কেউই করে না, কারণ তার মুখেই আমাদের এই মূর্তি সম্পর্কে কোনো শ্রদ্ধা ভক্তির কোনো কথা জীবনও শুনি নাই। সুতরাং যে মূর্তিকে শ্রদ্ধা করতে জানে না, যে মূর্তিগুলাকে নিয়ে তিরস্কার করছে, সেই এই মূর্তিগুলাকে কি করছে? ভেঙে চুরমার করে দিয়েছে। এবার মানুষেরা, নেতারা বলতে শুরু করলো ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। যাও ওকে খুঁজে বের করো, ওকে খুঁজে বের করে মানুষের সামনে ওকে জড়ো করো, ওকে উপস্থিত করো, যাতে করে মানুষের সামনেই তোমরা তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করতে পারো। তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে যে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের সামনে জড়ো করার জন্য কেন বললেন? তার কারণ হলো সমস্ত মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা এমন কঠিন শাস্তি দিবেন যাতে করে ভবিষ্যতে আর কেউ মূর্তির সাথে এই আচরণ করতে না পারে। আর মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চেয়েছিলেন। কি চাইছিলেন? যে সমস্ত মানুষগুলো একসাথে জড়ো হোক
আর তখনই আমি আমার তাওহীদের বাণী, আমার আল্লাহর কথাটা ওখানে উপস্থাপন করতে পারবো, মানুষদেরকে আমি বুঝাইতে চাইবো। ঠিক সেরকম ভাবেই কাজ করা হলো। এলাকার সমস্ত মানুষদেরকে ডাকা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সেখানে উপস্থিত করা হলো। উপস্থিত করে জিজ্ঞাসা করছে, ক্বালু আ'আনতা ফা'আলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা এবার বলছে, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলাকে কি তুমি এভাবে ভেঙে নষ্ট করেছো? তুমি কি এগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, ক্বালা বাল ফা'আলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলছে যে না, এগুলাকে তো আমি ভাঙি নাই, ওই যে বড়টা যার হাতে কুড়াল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখছে যে কুড়ালটা দিয়ে এগুলোকে ভেঙে চুরমার করে এই কুড়ালটাকে ওই বড় মূর্তির কাঁধে রেখে দিচ্ছে। এবার বলতেছে, ওই যে দেখতেছেন বড়টা, ও হিংসা করে, কারণ এই ছোট ছোট যে মূর্তিগুলা ছিল, আপনারা সবাই আয়েশা ছোটগুলোরও পূজা করেন, হেরও পূজা করেন, এটা তার সহ্য হয় না। কি হয় নাই? এটা তার সহ্য হয় নাই, এই জন্য প্রতিহিংসা করে সেইগুলাকে ভেঙে নষ্ট করে দিয়েছে। তার যদি না হয়, বিশ্বাস যদি না হয়, তাহলে এগুলাকে জিজ্ঞেস করেন, দেখেন এরা কথা বলে কিনা। বুঝতেছেন উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্যটা হলো আসলে মূর্তি তো কোনো ক্ষমতা নাই, ওরা কথাও বলতে পারে না। সুতরাং আমি তো ভাঙি নাই, ভাঙছে বড় শয়তানি। সুতরাং আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, যাদেরকে ভেঙে এইভাবে ইনজুরি করে ফেলে রেখেছে, এদেরকে জিজ্ঞাসা করেন, এরাই দেখবেন বলে দেবে যদি ওরা কি করতে পারে, কথা বলতে পারে। কিন্তু আসলে কি মূর্তি কথা বলতে পারে? فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের প্রত্যুত্তরে যখন জবাব দিল, এবার তারা মনে মনে একজন আরেকজনকে জালেম বলতে শুরু করে দিচ্ছে, যে আসলে তো জালেম আমরা সবাই মেলায় চলে গেলাম, আমাদের মূর্তিরে পাহারা দেওয়ার মতো কাউকে রেখে যাই নাই, জুলুম তো আমরাই করেছি। দেখেন তাদের চিন্তা এখনো কোথায়, জুলুম আমরাই করেছি, আমাদের উচিত ছিল কিছু সংখ্যক মানুষ এখানে রেখে যাওয়া, ঠিক না? কাকে হেফাজত করার জন্য? কথা বলেন, তাদের প্রভুকে। বুঝেন, দুনিয়ার মানুষ প্রভুকে হেফাজত করার জন্য রেখে যায় নাই, এই জন্য তাদের আফসোস হচ্ছে কিরকম প্রভুর গোলামি তারা করে। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এবার তারা তাদের মাথা অবনত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, হে ইব্রাহিম, এটা তুমি কেমন কথা বলো? তাদেরকে জিজ্ঞেস করতে বলছো, ওরা তো কথা বলতে জানে না, এটা আমরাও জানি, তুমিও জানো। কি বলতে জানে না? কথা বলতে জানে না। সুতরাং এদেরকে জিজ্ঞেস করে লাভ কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তোমরা এমন প্রভুর গোলামি কেন করো যেই প্রভু নিজেকে হেফাজত করতে পারে না? এমন প্রভুর গোলামি তোমরা কেন করো যেই প্রভু কথা বলতে পারে না? সুতরাং এমন প্রভু তো ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে না। এমন প্রভুর ইবাদত কেন তোমরা করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। এখন তিনি বলছেন, উফিল লাকুম, আফসোস হয় তোমাদের জন্য, ধিক্কার জানাই তোমাদেরকে, তোমরা এমন প্রভুর গোলামি করো যেই প্রভু নিজেকে হেফাজত করতে পারে না, তোমাদেরকে হেফাজত করবে কেমনে? আজকে ওই সমস্ত মানুষদেরকে আমরা ধিক্কার জানাই, আল্লাহ থাকতে আল্লাহ ছাড়া যারা পীরের দরবারে গিয়ে সেজদায় পড়ে যায়, পীরের কাছে গিয়ে সন্তান কামনা করে, ওই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই। এরা মানুষ না, এরা মুমিন না, এরা মুশরিক। এদের বিবেক কবে খুলবে, কখন খুলবে, এটাই বুঝে আসে না। তিনি বললেন যে আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবে না? এরপরও তোমাদের কি মস্তিষ্ক কি তোমাদের খুলবে না যে যেই প্রভু নিজেকে হেফাজত করতে পারলো না, যেই প্রভু বলতে পারছে না তাকে কে মেরেছে, এমন প্রভুর গোলামি তোমরা করো? এমন প্রভুর গোলামি কেন তোমরা করবা যেই প্রভু নিজেকে নিজে হেফাজত করতে পারে না?
প্রিয় ভাইরা, এবার আসুন মূল কথায় আমরা যাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ পর্যন্ত যা বুঝাইতে চাইলেন, আমরাও যারা বর্তমানে বিভিন্ন জায়গায় গিয়ে শিরকিয়াতের ভিতরে লিপ্ত আছি, আমাদের ধারণাটা কিন্তু ঠিক ওদের মতনই। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত চেষ্টা করার পরেও তাদেরকে কিন্তু ওই শিরকিয়াতের অবস্থা থেকে তাদেরকে কিন্তু কি করতে পারে নাই, ফিরাইতে পারে নাই। বরং কি তারা যখন শেষ পর্যন্ত দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করছে, এবার তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আর বাঁচায় রাখা যাবে। এবার তারা কি সিদ্ধান্ত নিল দেখেন, তারা বলে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে তারা দুনিয়াকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলতে ইচ্ছা করলো না? তাকে কি করে দাও? আগুনের উপরে অগ্নিকুণ্ডলী তোমরা তৈরি করো। তাফসীরের ভিতরে আসছে যে ওই এলাকার এমন কোন মানুষ ছিল না যারা এই অগ্নিকুণ্ডটা তৈরি করার জন্য তারা সহযোগিতা করে নাই। তারা বিরাট বড় এক গর্ত খনন করছেন। পুরান ইতিহাস, পুরান কথা আপনারা সবাই জানেন, লম্বা করতে চাচ্ছি না। বিরাট বড় একটা অগ্নিকুণ্ড তারা তৈরি করলেন, গর্ত করলেন, আর লাকড়ির স্তূপ করে ফেললেন। লাকড়ি স্তূপ করার পর ওখানে এমন আগুন জ্বালালেন, ইতিহাসের ভিতরে আসছে ওই আগুনের আগ পর্যন্ত, এখন পর্যন্ত পৃথিবীর ভিতরে এত বড় আগুন পৃথিবী কোনোদিন দেখে নাই। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য এত বড় আগুনের প্রয়োজন ছিল? কতক্ষণ প্রয়োজন ছিল? কিন্তু তাদের হিংসা, তাদের ভিতরে এত ক্রোধ তৈরি হলো, এত বিরাট বড় এক আগুনের অগ্নি শিখা তারা তৈরি করলো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিক্ষিপ্ত করে দিল। তারা আসলে ইব্রাহিমকে পুড়তে চাইছিলেন, পারছিলেন নাকি? তারা তো পুড়তে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে যখন নিক্ষেপ করা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। তারা বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদের কাছে সাহায্য চান, আপনার জন্য কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে সাহায্য চাইতে পারতেন কঠিন মুহূর্তে, কিন্তু উনি এমন ঈমানের অধিকারী ছিলেন, তিনি জবাব দিলেন, আমি তো এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহর জন্য আগুনে পড়ছি, সে আল্লাহ কি আমাকে দেখে না নাকি? এই আগুনে আমি নিক্ষুব্ধ হচ্ছি আল্লাহর জন্য, তো যে আল্লাহর জন্য আগুনে পড়ছি, নিজেকে উৎসর্গ করে দিচ্ছি, সে আল্লাহ বুঝে আমাকে দেখে না নাকি? তো আল্লাহ যদি আমাকে না দেখে তো আমি পুড়ে মরে যাবো, সমস্যা নাই, তবু তোমাদের কাছে আমি সাহায্য চাইতে পারি। আল্লাহ সাহায্য করছে কি করে নাই? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান যদি এখনো আমরা অর্জন করতে পারি, আল্লাহর কসম পৃথিবীর কোন অপশক্তি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। আজকে আমাদের ঈমানের অবস্থা খুবই খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষদের হালত যা ছিল তার চাইতে নিকৃষ্ট বর্তমানে মানুষ। কতক্ষণ ঠিক না বেঠিক? ওই দিকে কথা বলবো। আজকে আমাদের অবস্থা এমন হলো, গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন সিলেটের এক মারাত্মক ঘটনা। কি কলেজ যেন? এমসি কলেজের গেটের সামনে এক নবদম্পতি ঘুরতে গেছিল সন্ধ্যাবেলায়, বিকালবেলায়। তাদের পরিণতি সম্পর্কে আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছুই নাই। কয়েক দফা দর্শন, কয়েক দফা দর্শন করা হয়েছে। প্রিয় ভাইরা, একটা মুসলিম দেশের ভিতরে এই দর্শন কি এটাই প্রথম নাকি? আগে আর হয় নাই? কেন হচ্ছে বারবার? কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর কোনদিন আমরা খোঁজার চেষ্টা করেছি? তার একটাই কারণ, কোরআনের আইন আজকে আমাদের দেশে নাই। এই জন্য আইন দেশে থাকতো আর ধর্ষণের যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে কোনো ধর্ষণকারী এই কাজ করার সাহস পেত না। আজকে আমরা তনুকে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ষণ করে হত্যা করার ইতিহাস আমাদের দেশে আসছে। কয়েকদিন পত্রিকায়, মিডিয়ায় কয়েকদিন এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা হয়, একটু তদন্ত হয়, কয়েকদিন পরে সবাই ঘুমায় যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাইতে চাই আমরা, আপনি একজন নারী, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি দেশের প্রধানমন্ত্রী থাকার পর
আপনি এমন একটা আইন প্রণয়ন করুন যে বাংলাদেশে এয়ারপোর্ট থেকে যদি কোনো ধর্ষণকারীকে ধরা যায় তাহলে জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া হবে। শুধু বললেই হবে না, ধরে ধরে এগুলোকে ফাঁসি দিতে হবে। শুধু ফাঁসির রায় হবে আর ফাঁসি কবে হয় আর খুঁজে থাকবে না, এরকম হলে চলবে না। এরকম একটা আইন যদি আপনি করতে পারেন, আপনি নারীদের জন্য আপনার এই সহানুভূতি দেখানো উচিত। আপনি যদি আইন করতে পারেন, সারা বাংলার মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। তখন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই ধর্ষণের পিছনে অনেক কাহিনী আছে, অনেক কারণ আছে। আমাদেরও দোষ কিন্তু কম নাই। কথা কন না কেন? যে মেয়েটাকে ধর্ষণ করা হলো, ওই মেয়েটার স্বামীর যে বক্তব্য, সেই বক্তব্যটা আমি এই বাংলাদেশ প্রতিদিনের ভিতরে গতকালকে দেখেছিলাম। তার বক্তব্যটা কি ছিল? তার একটা গাড়িতে করে বিবিকে নিয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছে। তো বিবি বলতেছে, এমসি কলেজের সামনে আমার এক বন্ধু আমার সাথে একটু দেখা করবে, ওখানে একটু নিয়ে যাও, বন্ধুর সাথে দেখা করবো। কার সাথে? ছেলে বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু না কিন্তু। কি বন্ধু? ছেলে বন্ধু। স্বামী স্ত্রীর কথা রাখতে গিয়ে ওই এমসি কলেজের সামনে গিয়ে বিবিকে নামাই দিছে, যাও বন্ধুর সাথে কথা বলো। সে পাশের দোকানে গিয়ে কেনাকাটা করতেছে। এরপরে যখন গাড়িতে উঠছে তখন তারা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, অনেক লম্বা কথা। প্রিয় ভাইরা, এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, একজন মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। আজকে ওই ছেলে বন্ধুর সাথে যদি সে ওখানে দেখা করতে না যাইতো, তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন তাকে হতে হতো না। আমি শুধু মেয়েটাকে দোষ দিচ্ছি না, ওই কুৎসিত, ওই খারাপ চরিত্রের ছেলেগুলোর দোষ তো অবশ্যই আছে। কিন্তু আমি বলতে চাই, যদি ওই মেয়েটাও যদি সতর্ক থাকতো, ওই জায়গায় যদি ছেলে বন্ধুর সাথে ওই সময় দেখা করতে না যাইতো, তাহলে এমন একটা ঘটনার সম্মুখীন তাকে হতে হতো। আমরা মিন্নির দিকে একটু তাকাই। এই এক মিন্নির জন্য 10টা ফ্যামিলি তছনছ হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? ওকে সহকারে 6 জন না 5 জন মনে হয়, 6 জন মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা চাই অনতিবিলম্বে এগুলোকে কার্যকর করা হোক। শুধু দিলেই চলবে না, দেওয়ার সাথে সাথে কার্যকর করা উচিত এই সমস্ত শয়তানদের। কতক্ষণ ঠিক না ঠিক? যারা প্রকাশ্যে দিবালোকে মানুষকে কুপিয়ে হত্যা করতে পারে, এরা আর যাই হোক মানুষ না, এরা জানোয়ার। এদেরকে কতল করে ফেলা দরকার। এই এক মিন্নি একজনের কাছে বিবাহ করার পর ওই বিবাহটা গোপন করে আরেকজনের কাছে বিবাহ করছে। এখন 2 স্বামীর ভিতরে লাগছে দ্বন্দ্ব। সে চিন্তা করলো 2টারে নিয়ে তো চলা যাবে না, যে কোনো একটা মারতে হবে। বুঝতেছেন কথা? একটাকে মারলো, কয়দিন পর পুলিশ ক্রস ফায়ার দিয়ে ওইটারও মরলো। 2টাই শেষ। এখন কি হইলো? 2টাই শেষ। সাথে সাথে আরো যে বন্ধু বান্ধব আসছিল, ওদের ফ্যামিলি গুলো শেষ হয়েছে কি হয় নাই? সুতরাং এরকম মিন্নির বাবা আমরা হতে চাই না, ঐশীর বাবা আমরা হতে চাই না। আমাদেরকে আমাদের মেয়েরা কোথায় দাঁড়ায়, কার সাথে কথা বলে, কিভাবে চলে, আমাদেরকে যদি এইগুলো যদি এখনো যদি পর্যবেক্ষণ না করি, তাহলে মিন্নির বাবা হইতে আপনারা দেরি লাগবে না। সেই দিন খুব দূরে নয়, ঐশীর বাবা আপনিও হতে পারেন, মিন্নির বাবা আপনিও হতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন। প্রিয় ভাইরা, সুতরাং যে বিষয়টা আমরা বুঝাইতে চাইলাম যে শিরকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুনাহ একটার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা লা ইয়াগফির, অবশ্যই আমি ক্ষমা করে দেব না, আন ইউশরাকা বিহি, যারা আমার সাথে অংশীদার স্থাপন করে, আমার সাথে শিরক যারা করে, তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। আর অন্যদেরকে যাদের মনে চায় আমি তাদেরকে ক্ষমা করে দেব। যারা শিরক করবে, আমার সমকক্ষ কাউকে মানাবে, আমার কাছে না চায় দরগার কাছে গিয়ে চাইবে, বাবার কাছে গিয়ে চাইবে, পীরের কাছে চাইবে, ওই সমস্ত নালায়েকদেরকে আমি ক্ষমা করব না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? সুতরাং আজকের আলোচনা থেকে একটু প্রশ্ন নিজের দিকে ছাড়িয়ে দেন, প্রশ্ন ছুড়ে দেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের সাথে আমাদের আবার না সাদৃশ্য হয়ে যায় না, এমন কোন জায়গায় আমরা যাচ্ছি
এমন কোন পীরের কাছে না আমরা যাচ্ছি যেই পীরের কাছে গেলে সেজদা করতে হয়, যেই পীরের কাছে নারী পুরুষ উভয়ে একত্রিত একসাথে হয়ে গিয়ে পীরের ওখানে উরুষে যায়, মাহফিলে যায়, এমন পীর আছে না বাংলাদেশে? কথা বলেন আছে না নাই? সুতরাং এই ধরনের পীরদের থেকে আমাদের সাবধান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান অত্যন্ত মারাত্মক একটি জিনিস ভাই। মুসলমান সব হারা হতে পারে কিন্তু ঈমান হারা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত শিরকিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।